চীনের অর্থনীতির আকাশে যেন পড়ল বাজ। আবারও সেই পরিচিত কণ্ঠ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে বদলে যাচ্ছে এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির গতিপথ, যা রূপ নিচ্ছে নয়া বাণিজ্য যুদ্ধে। 9 এপ্রিল থেকে কার্যকর হলো যুক্তরাষ্ট্রে নেয়া এই নজিরবিহীন সিদ্ধান্ত। আরও 50% বাড়িয়ে চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে 104%। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে আজ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন শুল্ক। চীনও অবশ্য ছেড়ে দেবার পাত্র নয়। তারা এবার মার্কিন পণ্যে আরোপ করেছে 84% শুল্ক। আগামীকাল 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এই নতুন শুল্ক। আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মূলত চীন যখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা 34% শুল্ক বসালো, তখন থেকেই দুই দেশের মাঝে বইতে শুরু করেছে হিমশীতল হাওয়া। কারণ ট্রাম্পও যে বসে থাকার লোক নয়, তাই তিনিও দিয়েছেন পাল্টা জবাব। একের পর এক পোস্টে চীনকে উল্লেখ করেছেন বিশ্বের সবচেয়ে বড় শোষক হিসেবে। তার দাবি, চীনের বাজার ভেঙে পড়েছে, অথচ সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি তারা, বরং যুক্তরাষ্ট্রের পণ্যে বসিয়েছে অতিরিক্ত শুল্ক, যার ফল হলো এই 104% চূড়ান্ত পাল্টা হামলা। ট্রাম্প আরও লিখেছেন, এখন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলো থেকে আদায় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। তেলের দাম, সুদের হার ও খাদ্যের দাম সবই নাকি কমছে। তার যুক্তি, এই শুল্ক ব্যবস্থা না থাকলে দেশের অর্থনীতি থাকতো সেই পুরনো দুর্বল অবস্থাতেই। তবে চীন মানতে নারাজ এই সিদ্ধান্ত। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের একতরফা প্রতারণা, আর তারা এই চাপের কাছে কখনোই মাথা নোয়াবেন না, বরং প্রতিটি স্তরে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বেন তারা। আর সেই অন্যায়ের প্রতিবাদেই দেয়া হলো এই নতুন শুল্ক। এদিকে এ ঘটনাকে অনেকেই বলছেন বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায় হিসেবে, কারণ দুই দেশই একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক সঙ্গী। এভাবে একটার পর একটা পাল্টা পদক্ষেপ নিলে শুধু ব্যবসায়ী নয়, দুই দেশের সম্পর্ক, অর্থনীতি, এমনকি বিশ্ববাজারও খেতে পারে বড় ধাক্কা। হাওড়া শামীম, RTV।